আচ্ছা দেখো এটার ফর্মুলা কি, এই সূত্রটা মনে রাখবে, ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ইন্টু ডিএক্স। এবার মনে রাখতে হবে এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন। টেকনিকটা কি, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন ভি ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স হচ্ছে ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন অফ ডিএক্স, পুরো টোটালটা অফ ডিএক্স। এটা হচ্ছে ফার্স্ট ফাংশন, এটা হচ্ছে সেকেন্ড ফাংশন, এটা হচ্ছে ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন। মনে রাখতে হবে কি, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন অফ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন দেখো ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন অফ ডিএক্স, পুরো টোটালটা। তার মানে কি, ফার্স্ট ফাংশনকে ডেরিভেটিভ করব, সেকেন্ড ফাংশনকে ইন্টিগ্রেশন করে যে রেজাল্টটা পাবো তাকে ইন্টিগ্রেশন করলে তুমি টোটাল ভ্যালুটা পাবে। তাহলে নিয়মটা কি মনে রাখবে, ফার্স্ট ফাংশনকে ইন্টিগ্রেশন করব, ডেরিভেটিভ করব, সেকেন্ড ফাংশন ফার্স্ট ফাংশনকে ডেরিভেটিভ করব, সেকেন্ড ফাংশনকে ইন্টিগ্রেশন করে যে টোটাল রেজাল্টটা পাবো এই টোটাল রেজাল্টকে ইন্টিগ্রেশন করলে তার ভ্যালুটা পাওয়া যাবে। আর এখানে একবারই ইন্টিগ্রেশন করতে হবে। এবার নিয়ম হচ্ছে কি করে বুঝবো কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড, তার জন্য তোমাকে মনে রাখতে হবে কি ট্রিক্স, আইলেট মুখস্থ রাখবে। এইটা মনে রাখবে, এ আমাকে বলে দেবে কে আগে কে পরে। মনে রাখবে আই মানে হচ্ছে ইনভার্স, INVERSE ইনভার্স ফাংশন, আই মানে হচ্ছে ইনভার্স ফাংশন। এল মানে হচ্ছে লগারিদম ফাংশন, লগারিদম RITHM লগারিদম ফাংশন, এল মানে হচ্ছে লগারিদম ফাংশন। এ মানে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, ALZE BRA অ্যালজেব্রিক BRIC অ্যালজেব্রিক ফাংশন। আচ্ছা টি মানে হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, TRO ট্রিগোনোমেট্রিক ফাংশন। আর লাস্টে হচ্ছে ক্যাপিটাল ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল NENTIAL এক্সপোনেনশিয়াল ফাংশন। এটা মনে রাখবে। এ আমাকে বলে দেবে যে কে আগে হবে কে পরে হবে। আর মনে রাখতে হবে এক্সপোনেনশিয়াল ফাংশন মানে পাওয়ার এক্স থাকবে, এক্সপোনেনশিয়াল মানে পাওয়ার এক্স থাকবে। আর অ্যালজেব্রিক মানে হচ্ছে XYZ, অ্যালজেব্রিক মানে হচ্ছে A থেকে Z পর্যন্ত। এল মানে হচ্ছে লগ থাকবে, ইনভার্স মানে ট্যান ইনভার্স, সাইন ইনভার্স, কস ইনভার্স, ইনভার্স টু দি পাওয়ার -1 থাকলে হচ্ছে ইনভার্স। এটা মাথায় রেখে এবার আমরা অঙ্ক সলভ করব। এগুলো এই কটা মানে সব ইউ? হ্যাঁ ইউ না, এবার এইটা তোমায় মনে রাখতে হবে, অঙ্ক আমাকে দেখে বলতে হবে, অঙ্ক দেখলে তুমি বুঝতে পারবে কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন। কি করে করছি দেখো, ধরো তোমাকে পরীক্ষাতে অঙ্ক করতে দিল কি ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স, লগ এক্সকে তোমাকে ইন্টিগ্রেশন করতে দিল, লগ এক্সকে কিন্তু ইন্টিগ্রেশন করা যায় না। আমরা বাই পার্টস কখন ইউজ করব, যদি এই দুটো ফাংশনের একটা ডেরিভেটিভ করা যাবে একটার ইন্টিগ্রেশন করা যাবে। দেখো লগ এক্সকে ডেরিভেটিভ করলে 1/x হয় আর ডিএসকে ইন্টিগ্রেশন করলে x হয়, তবেই এটাকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করতে পারবো। মনে রাখতে হবে লগ ফাংশন সবসময় বাই পার্টস ইউজ করতে হয়, বাই পার্টস ছাড়া ইউজ করা যায় না। তাহলে আমার দুটো ফাংশন চাই ইউ আর ভি, লগ হচ্ছে একটা, তার আরেকটা ফাংশন কি ডিএক্স। মনে রাখতে হবে ডিএক্সটাকে অ্যালজেব্রিক ধরবে, ডিএক্স ফাংশন হচ্ছে সবসময় অ্যালজেব্রিক ফাংশন। এবারে তুমি বলো কে আগে কে পরে আছে, এখান থেকে তুমি বলো কে আগে কে পরে। তাহলে লগটা ফার্স্ট ফাংশন, অ্যালজেব্রিক সেকেন্ড ফাংশন। এ আমাকে বলে দেবে কে আগে থাকবে কে পরে থাকবে। তাহলে মনে রাখতে হবে কি, এখানে লিখে দিচ্ছি, মনে রাখবে ডিএক্সটাকে সবসময় অ্যালজেব্রিক ফাংশন হিসাবে ধরা হয়, অ্যালজেব্রিক ফাংশন হিসাবে ধরা হয়, অ্যালজেব্রিক ফাংশন হিসেবে ধরবে এটা হচ্ছে ছক। তাহলে লগটা হচ্ছে ফার্স্ট ফাংশন, ডিএক্সটা সেকেন্ড ফাংশন, এবার ইন্টিগ্রেশন করলেই অঙ্ক সলভ। এই ট্রিক্সটা মনে রাখতে হবে। এ আমাকে বলে দেবে যে কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন, এইটা পুরো মনে রাখতে হবে। আচ্ছা কেউ এটাকে লিয়েট আইলেট লেখে, আবার কোনো স্যারেরা কিন্তু এটাকে লিয়েট লেখে, যে যেটা খুশি লিখতে পারে। ও আগে লগও থাকতে পারে। হ্যাঁ সব সময়। এবার কি ট্রিক্স মনে রাখতে হবে, সবসময় মনে রাখবে লগ আর ইনভার্স ফাংশন থাকলে সবসময় ফার্স্ট ফাংশন হিসেবে ধরা হয়। অঙ্কের মধ্যে যদি লগ অথবা ইনভার্স ফাংশন থাকে তাকে সবসময় ফার্স্ট ফাংশন ধরতে হয়। মনে রাখবে, কারণ লগ আর ইনভার্সের কোনোটারই কিন্তু ইন্টিগ্রেশন হয় না, ডেরিভেটিভ হয়। ইনভার্স মানে তো সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স। তাহলে কি কি নিয়ম শিখলাম, কোনো অঙ্কের মধ্যে যদি লগারিদম অথবা ইনভার্স ফাংশন থাকলে তাকে ফার্স্ট ফাংশন ধরবো, আর একটা ফাংশন থাকলে ডিএসকে অ্যালজেব্রিক হিসাবে ধরে নেবো,
একটা ফাংশন থাকলে ডিএক্সটাকে সেকেন্ড ফাংশন ধরবো, দুটো ফাংশন থাকলে ডিএক্স এর কোনো ভ্যালু নাই। ধরো বলা আছে 1 নম্বর অঙ্ক, 2 নম্বরে ধরো বলা আছে ইন্টিগ্রেশন এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স ইন্টু ডিএক্স। দেখো এটা একটা ফাংশন অ্যালজেব্রিক, আর এটা একটা ফাংশন ইনভার্স। কে আগে আছে? ইনভার্স। ইনভার্স আগে আছে। তাহলে ইনভার্সকে আমরা ফার্স্ট ধরবো, অ্যালজেব্রিকটাকে সেকেন্ড ধরে এবার কাজ করব, করলে যা হবে সেটাই উত্তর। এইটাই হচ্ছে এই চ্যাপ্টারের খেলা। এই চ্যাপ্টারের খেলা হচ্ছে এটা, ইন্টিগ্রেশন বাই পার্টসের হচ্ছে এটাই খেলা। এই ট্রিক্সটা যে মনে রাখতে পারবে, এইখানকার কোনো অঙ্ক তার আটকাবে না। ঠিক আছে? আচ্ছা এবারে কি কয়েকটা শর্টকাট থিওরি মনে এটা রাখবে। ফটো তুলে নে। হচ্ছে না? হ্যাঁ ক্যামেরা তো হয়েছে, ফটো তুলে রাখলে কি সুবিধা হয়। হ্যাঁ এটা দিয়ে ফটো তুলো, হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা পরেরটা রাখো, নেক্সট দেখো। এবার কয়েকটা সূত্র মনে রাখবে, কি ডাইরেক্ট সূত্রটাকে ইউজ করবে। লেখো এখানে এই শুধুমাত্র বাই পার্টসের জন্য লেখো 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x ইজ ইকাল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু কস ইনভার্স ব্র্যাকেটে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু tan ইনভার্স ব্র্যাকেটে হচ্ছে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এই তিনটের মধ্যে যেটাই থাকবে তুমি লিখে দেবে 2 tan ইনভার্স x। 2 tan ইনভার্স x এর তিনখানা ফর্মুলা, এটা মুখস্থ রাখবে, খুব ইম্পর্টেন্ট সূত্র। আচ্ছা নিচে লেখো sin 2x, sin 2x ইকুয়াল টু 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x। আর একটা সূত্র লেখো tan 2x, tan 2x ইকুয়াল টু হচ্ছে 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার x। আর একটা ফর্মুলা লেখো cos 2x ইজ ইকাল টু 1 মাইনাস tan স্কোয়ার x বাই 1 প্লাস tan স্কোয়ার x। তোমাকে পরীক্ষার সময় ধরো অঙ্ক দিল, এটা দিয়ে বললে ইন্টিগ্রেশন করো, তাহলে এটার ফর্মুলা কি cos 2x, এটা বসিয়ে দিলে অঙ্ক 2 লাইনে অঙ্ক সলভ। এগুলো ট্রিক্সগুলোকে মনে রাখবে, ব্যাস এইটুকু জিনিস মনে রাখলে তোমাকে বাই পার্টস পিছন ঘুরে তাকাতে হবে না। বাই পার্টসের জন্য তোমাকে আর পিছন ঘুরে তাকাতে হবে না। এবার একটা অঙ্ক দেখো log x, ভালো করে প্র্যাকটিস করবে। ম্যাক্সিমাম অঙ্কর ক্ষেত্রে log x কিন্তু বাই পার্টস আসবেই, ওটাই তোমাকে কী করতে হবে, সলভ করে আসতে হবে। দেখো কিভাবে করছি, দেখো ছবি তুলে নাও এটাকে। cos 2x 1 মাইনাস tan স্কোয়ার x বাই 1 প্লাস tan স্কোয়ার x। এইবারে দেখো ইন্টিগ্রেশন log x dx, তোমাকে পরীক্ষায় অঙ্ক করতে দেবে ইন্টিগ্রেশন log x dx। লেখো ইন্টিগ্রেশন log x dx, ভালো করে প্র্যাকটিস করবে, এটা হেভি ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম জায়গায় কাজে লাগে। তাহলে কি আমাদের ফর্মুলা কি আইলেট, তাই তো? আইলেটে আমাদের কি বলছে, লগ আগে আছে। লগ ফার্স্ট ফাংশন অ্যালজেব্রিক সেকেন্ড ফাংশন, লগ ফার্স্ট ফাংশন অ্যালজেব্রিক সেকেন্ড ফাংশন। তাহলে ফর্মুলা মুখস্থ রাখবে, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন দিয়ে থার্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স, ব্র্যাকেটে হচ্ছে ফার্স্ট ফাংশন, ইন্টিগ্রেশন হচ্ছে সেকেন্ড ফাংশন, পুরো টোটালটা ক্লোজড, বাইরে ডিএক্স। তাহলে কি নিয়ম, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ডি অফ ডিএক্স সেকেন্ড ফাংশন, ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন, ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন পুরোটা অফ ডিএক্স। তাহলে কি পাচ্ছি, log x ইনটু এক্স dx মানে হচ্ছে x মাইনাস ইন্টিগ্রেশন log কে ডেরিভেটিভ করলে 1 বাই x, dx কে ইন্টিগ্রেশন করলে x, বাইরে আমাদের dx বসে রয়েছে, x s কেটে গেল। তাহলে কি পেলাম, x ইন্টু log x মাইনাস ইন্টিগ্রেশন dx, ইন্টিগ্রেশন dx। তাহলে কি ফর্মুলা, x ইন্টু log x ইন্টিগ্রেশন dx মানে x প্লাস c। এখান থেকে তুমি x কমন নিয়ে নাও, তাহলে বসে আছে কত, log x মাইনাস 1 প্লাস c। ম্যাক্সিমাম জায়গায় কাজে লাগবে, যেখানেই কাজ করতে যাবে ম্যাক্সিমাম log, সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, এই চারটে জিনিসকে ভালো করে মনে রাখবে। যে কোনো অঙ্ক ভালো বসে নামিয়ে আসতে পারবে, যে কোনো বইয়ে যে কোনো অঙ্ক। ট্যান ইনভার্সের শিখিয়ে দিচ্ছি, সাইন ইনভার্সের শিখিয়ে দিচ্ছি, কস ইনভার্সের শিখিয়ে দিচ্ছি, ঘাপ ঘাপ অঙ্ক নামিয়ে দেবে, যেখানেই আসবে সেখানেই উত্তর। এটা ভালো করে প্র্যাকটিস করবে, ইন্টিগ্রেশন log x ds খুব ইম্পর্টেন্ট। আচ্ছা তারপরে লেখো নেক্সট অঙ্ক, লেখো ইন্টিগ্রেশন সাইন ইনভার্স x, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স x, লেখো ইন্টিগ্রেশন সাইন ইনভার্স x, সাইন ইনভার্স x dx। এবার আইলেট, ইনভার্স আগে আছে, অ্যালজেব্রিক পরে আছে,
ইনভার্সটা 1 নম্বরে, অ্যালজেব্রিক 2 নম্বরে বসে আছে। এবার ফর্মুলা, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন হচ্ছে সেকেন্ড ফাংশন, ইন্টিগ্রেশন ডিএক্স, ডি অফ ডিএক্স। ফার্স্ট ফাংশনের ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স, ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন পুরো টোটালটা অফ ডিএক্স। তাহলে ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, ডি অফ ডিএক্স সেকেন্ড ফাংশন, ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন, ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন। এবার ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করো, তাহলে সাইন ইনভার্স এক্স ইন্টু এক্স ডিএক্স মানে ব্র্যাকেটে এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ডিএক্স কে করলে হবে এক্স, বাইরে আমার ডিএক্স বসে আছে। এবার দেখো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হচ্ছে, 2x বসে আছে, তাহলে এটাকে জেড স্কোয়ার ধরলেই অঙ্ক হয়ে যাবে। এবার প্রতিস্থাপনের খেলা, এটা ডেরিভেটিভ উপরে বসে আছে, যদি এক্স না থাকতো ডিএক্স বাই √x নেগেটিভ মানে সাইন ইনভার্স এক্স বাই এ। যেহেতু তোমার উপরে এক্স আছে সঙ্গে সঙ্গে সাইডে লিখবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু জেড স্কোয়ার। এটা পুট করলাম, ডেরিভেটিভ করো dw/2x, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই 0 মাইনাস 2x, 0 মাইনাস 2x ইন্টু ডিএক্স ইজ ইকাল টু হচ্ছে 2z ইন্টু ডিজেড। এখান থেকে ডিএক্স এর মান বার করো, 2z ইন্টু ডিজেড ডিভাইডিং বাই মাইনাস 2x, 2 কেটে গেল, বসিয়ে দাও। তাহলে কি পেলাম, ইজ ইকাল টু এক্স সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স মাইনাস উপরে দেখো এক্স ইন্টু ডিএক্স এর মান কত, জেড ডিজেড বাই মাইনাস এক্স, নিচের পার্টটাকে আমরা জেড স্কোয়ার ধরেছি, এক্স এক্স কেটে গেল। তাহলে কি পাচ্ছি, ইজ ইকাল টু এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স, এক্স সাইন ইনভার্স এক্স মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন জেড কেটে গেল, তাহলে পড়ে আছে কি শুধুমাত্র ডিজেড, এই জেড কেটে গেল। তাহলে কি পেলাম, এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স, এক্স সাইন ইনভার্স এক্স প্লাস ডিজেড মানে হচ্ছে জেড। এইখান থেকে তুমি জেড এর মানটা বার করো, তাহলে জেড ইকুয়াল টু হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার, বসিয়ে দাও, প্লাস সি। এবার লেখো এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস জেড এর মান কত 1 মাইনাস এক্স স্কোয়ার, বাইরে প্লাস সি, অ্যান্সার। একই নিয়ম, যদি এটা কস হতো কি হবে, কসের ক্ষেত্রে কি হবে, একটা মাইনাস আসবে, minus মাইনাসটা বাইরে আসবে, একই গল্প, তখন মাইনাসই রয়ে যাবে, তখন plus মাইনাসই হবে। রেখে যাবে। ঠিক আছে, আবার যখন ডেরিভেটিভ এখানে ডেরিভেটিভ করে বসে আবার মাইনাস চলে আসবে, একই গল্প। এটা হচ্ছে সাইন ইনভার্সের গল্প, এবার হচ্ছে ট্যান ইনভার্সের গল্প। এবার ধরো ট্যান ইনভার্স, আচ্ছা আমি কট করি তাহলে তোমাদের ট্যানটা করতে সুবিধা হবে। এবার লেখো ইন্টিগ্রেশন কট ইনভার্স এক্স, ইন্টিগ্রেশন কস ইনভার্স এক্স, কট সিওটি কট ইনভার্স এক্স ইন্টু ডিএক্স, ইনভার্স ফার্স্ট ফাংশন ডিএক্স সেকেন্ড ফাংশন, ইনভার্স ফার্স্ট ডিএক্স মানে অ্যালজেব্রিক, ডিএক্স মানে হচ্ছে অ্যালজেব্রিক। অ্যাপ্লাই করো, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটে ডি বাই ডিএক্স হচ্ছে ফার্স্ট ফাংশন কট ইনভার্স এক্স, ইন্টিগ্রেশন হচ্ছে ডিএক্স পুরো টোটালটা অফ ডিএক্স। তাহলে কি ফার্স্ট ফাংশন এটা সেকেন্ড ফাংশন, এটা হচ্ছে ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন। তাহলে কি পাচ্ছি, কট ইনভার্স এক্স ইন্টু ডিএক্স মানে এক্স মাইনাস কট ইনভার্স এক্স মানে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, ডিএক্স মানে হচ্ছে এক্স, বাইরে আমাদের ডিএক্স বসে আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে কি পেলাম, এক্স ইন্টু কট ইনভার্স এক্স মাইনাসে মাইনাসে প্লাস, উপরে আছে আমাদের এক্স আর নিচে আমাদের বসে রয়েছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। দেখো নিচের পার্টের ডেরিভেটিভ উপরে বসে আছে, তুমি কি করবে, 1 প্লাস এক্স স্কোয়ারকে জেড ধরবে, 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু জেড, পুট ডেরিভেটিভ করো dw/2x, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই 0 প্লাস 2x ব্র্যাকেট ক্লোজড ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এখান থেকে ডিএক্স এর মান বার করো, ডিজেড ডিভাইডেড বাই হচ্ছে 2x, বসিয়ে দাও, জায়গার জিনিস জায়গায় বসাও, ইজ ইকাল টু এক্স ব্র্যাকেটে লেখো কট ইনভার্স এক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স, ডিএক্স এর মান হচ্ছে ডিজেড ডিভাইডিং বাই হচ্ছে 2x, নিচের পার্টটাকে জেড ধরলাম, এক্স এক্স কেটে গেল, তাহলে হচ্ছে এক্স ব্র্যাকেটে আমাদের কট ইনভার্স এক্স, এখান থেকে আমাদের হাফ বেরিয়ে গেল, তাহলে বসে আছে কত, ডিজেড বাই জেড, এখানে হচ্ছে গিয়ে ডিজেড বাই জেড, তাহলে এক্স ব্র্যাকেটে হচ্ছে কট ইনভার্স এক্স প্লাস হাফ, ডিজেড বাই জেড মানে হচ্ছে লগ অফ মড জেড প্লাস সি, জেড এর মানটা বসিয়ে দাও, তাহলে এক্স ব্র্যাকেটে হচ্ছে কট ইনভার্স এক্স প্লাস 1/2 ইন্টু হচ্ছে লগ অফ মড জেড এর মান কত 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি।
এবার যদি এটা কট না হয় ট্যান হতো, শুধু প্লাস হতো, প্লাসে মাইনাসে মাইনাস, বাকি পুরো এক পার্ট। লিখে নাও, এই তিনটে নিয়ম ভালো করে মনে রাখবে। তাহলে তুমি এখানে যাই অঙ্ক করতে দিক এই ট্রিক্স, যাই অঙ্ক করতে দিক এই গল্প খেলবে। পরীক্ষাতেও কি আমি 1 2 1 2 করে হ্যাঁ মানে একদম এরকমই সবাই দেখবে, এরকম ভাবেই করাবে। এবার যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন আর 1 2 লিখতে হবে না, তুমি দেখলেই বুঝতে পারবে কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড। এখানকার মেন খেলা হচ্ছে এইটা, এইটা যে মনে রাখতে পারবে তাকে আর পিছন করে দেখাতে হবে না, এইটাই হচ্ছে অঙ্কের আসল খেলা। আচ্ছা, তোমাদের 4টে বাড়িতে কাজ দেবো, কস ইনভার্স কাজ দেবো, ট্যান ইনভার্স কাজ দেবো, সেক ইনভার্স কাজ দেবো, কোসেক ইনভার্স কাজ দেবো। আমি সূত্র ডেরিভেটিভটা লিখে দিচ্ছি, যাই করবে মনে রাখবে এইখানে সবসময় জেড স্কোয়ার ধরে নেবে, হয়ে যাবে। রুট থাকলে জেড স্কোয়ার, না হলে শুধু জেড। এই কটা মনে রাখতে পারলে, সেক আর কোসেক, সেক আর কোসেক ইনভার্স, সেক ইনভার্স এক্স আর কোসেক ইনভার্স এক্স, এই কটা জিনিস মনে রাখতে পারলে তুমি এখানে যাই অঙ্ক করো এইগুলির মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে আসে। সব থেকে বেশি আছে লগ এক্স, সব থেকে বেশি আসবে লগ এক্স। বাস এই চ্যাপ্টারটা হয়ে গেলে পরে আর একটা চ্যাপ্টার হলে ইন্টিগ্রেশন শেষ, আর মাত্র 2টো চ্যাপ্টার ডেফিনিট বাকি, ইন্টিগ্রেশন আর কিছু নেই। আচ্ছা, এবার তোমাদের বাড়ির কাজগুলো দিয়ে দিই, লিখে দিচ্ছি এখানে, তোমরা করবে। আমি ডেরিভেটিভটা লিখে দিচ্ছি, যখন করবে ডেরিভেটিভটা ওখানে বসাতে হবে, শুধু ডেরিভেটিভটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। প্রথমে লেখো ইন্টিগ্রেশন, বাড়ির কাজ ইন্টিগ্রেশন কস ইনভার্স এক্স ইন্টু ডিএক্স, ডিএক্স। আর একটা করবে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স ইন্টু ডিএক্স। আর একটা করবে সেক ইনভার্স, সেক ইনভার্স এক্স ইন্টু ডিএক্স। আর একটা করবে কোসেক ইনভার্স, কোসেক ইনভার্স এক্স ইন্টু ডিএক্স। শুধু মনে রাখতে হবে এখানে ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে হয় 1/x ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1। আর কোসেক ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে কি হয় ডিডিএক্স অফ কোসেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্সের জায়গায় লিখবে মাইনাস 1/x ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 1। এই দুটো সূত্র মনে রাখবে, কারণ ডিএক্সকে বসাতে হবে। তারপরে কি হবে জানো, এই এক্স কেটে যাবে, দেখে নাও এইখানকার এক্স আর এখানে এক্স কেটে যাবে, তাহলে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ডাইরেক্ট। তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 আসলো তো, এক্স স্কোয়ার মাইনাস 1 এর ইন্টিগ্রেশন কোনটা হবে দেখো বলে দিচ্ছি। এই দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 মানে কি, আন্ডার রুটের মধ্যে ধ্রুবক পদ নেগেটিভ থাকলে লগ হয়। এই দেখো সূত্র, আন্ডার রুটের মধ্যে ধ্রুবক পদ। আজকের ডেরিভেটিভটা ভালো করে দেখবে কোনখানে অ্যাপ্লাই করতে হয়, এগুলো দেখে দেখে চিনতে হবে। দেখো এই হচ্ছে তোমার আন্ডার রুট, কোথায় গেল, এই যে আন্ডার রুট, আন্ডার রুটের মধ্যে রুটের মধ্যে আছে, রুটের মধ্যে কি এক্সট্রা পজিটিভ, দেখো রুটের মধ্যে এক্সট্রা পজিটিভ থাকলে কি হয় লগ এক্স প্লাস রুটের মধ্যে যা আছে বসিয়ে দেবে, প্লাস না মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস। আচ্ছা এইটা দেখে দেখে চিনবে কি করে হয়। এখানে দেখো এক্স এর নেগেটিভ, এখানে কি এক্স নেগেটিভ আছে এক্স এর আগে, তাহলে এটা না, এইভাবে চিনতে হবে কি করে অ্যাপ্লাই করতে হয়। না এগুলো করবে ইন্টিগ্রেশন বাই পার্টসের, এইটুকু জিনিস করা মানে, আর যে 4টে করে দিলাম আর এই 4টে করলে তোমার অন্তত 80% অঙ্ক যে কোনো ভাবে সলভ করতে পারবে। এই একটা সুবিধা, যা কঠিন জিনিস আগে হয়ে গেছে, আর শুধু দুটো জিনিস বাকি, এই 1/z ধরাটা করলে চ্যাপ্টার শেষ। এবার থেকে সব সোজা অঙ্ক। এতদিন যা শিখেছো কাকে জেদ ধরতে হয় সেগুলি এখানে ইনপুট, এখানে কিন্তু নতুন কিচ্ছু নেই। এতদিন যা শিখেছো তার এবার খেলাটা এখান থেকে, এগুলো করলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে, কাকে জে স্কোয়ার ধরবো, কাকে কিউব রুট ধরতে হয়, সব এগুলোর খেলা। বন্ধ করে দাও। আর কিচ্ছু নেই, এটুকু ভালো করে